নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে দুর্দান্ত একটা বেগুনের রেসিপি শেয়ার করছি। গরম গরম এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। যারা বেগুন খেতে পছন্দ করেন না, তারা একবার হলে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করি আপনারাও বেগুন দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন। তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে নেব। এতে করে ভেতরে যদি পোকা থাকে তাহলেও কিন্তু দেখতে পাওয়া যাবে। তো বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে 3টে বেগুন আমি নিচ্ছি। আমি 4 টুকরো বেগুন কিন্তু নেব না, 3 টুকরোই নেব। এখানে একটা গোটা টমেটো আমি নিয়েছি, পাকা টমেটো। পাকা টমেটোটার মাঝ বরাবর এভাবে কেটে নেব। টমেটোটা কেটে নিয়ে একই রকমভাবে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। আর কাঁচা লঙ্কা পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বেশি বা কম করে নিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমি এখানে 3 টেবিল স্পুন মতো জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হবে, যেহেতু বেগুন এবং টমেটো থেকে জল কিন্তু ছাড়বে, সেটা মাথায় রেখে এখানে জলের ভাগটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এখানে আমি বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলটা দেওয়ার কিন্তু অবশ্যই জরুরি, কারণ এখানে আমরা আজকে যে রেসিপিটা বানাবো সেটাতে কিন্তু সর্ষের তেলটা না দিলে টেস্টটা ভালো আসবে না। তো সেই কারণে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে মোটামুটি একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বেগুন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য একটা সিটি দিলে কিন্তু যথেষ্ট। গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দেওয়ার পরে একটু সময় ধরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কত সুন্দর বেগুন এবং টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখেই জিনিসটাকে একটু সেদ্ধটা করতে হবে, না হলে কিন্তু তলার পোর্শনটা ধরে যেতে পারে। একটা হ্যান্ড গ্রাইন্ডার নিয়েছি, আর হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এভাবে আমি খুব ভালোভাবে মিহি করে জিনিসটাকে বেটে নেব। হ্যান্ড গ্রাইন্ডার ছাড়াও চামচ বা হাতা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিহি করে এরকম করে বেটে নেওয়া যায়। চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বেগুনের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম যখন ভাপিয়েছিলাম, সেই কারণে এখানে খুব বেশি তেলের ব্যবহার কিন্তু দরকার নেই। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি একটু কড়া করে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আমি 5 থেকে 7টা রসুনের খোয়া অ্যাড করে দিচ্ছি। রসুনটাকে একটু সোনালি কালার আনা পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনের একটা দুর্দান্ত ফ্লেভার থাকে, খুব বেশি কালো করে ভাজলে রসুনের সেই দুর্দান্ত ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা যাতে না হয় সেই কারণে একটু হালকা সোনালি কালার আসলেই কিন্তু এখানে আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ একটু লাল লাল করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা যদি কাঁচা থাকে তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না, সেই কারণে অবশ্যই এখানে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটায় এরকম একটু লাল লাল কালার চলে আসলে এখানে আমরা বেটে রাখা যে বেগুন আর টমেটোটা সেটা কিন্তু অ্যাড করে দেবো। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি প্রয়োজন মতো নুন অ্যাড করে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমরা এর মধ্যে নুনের ব্যবহার করিনি, তো নুনটা কিন্তু যতটা প্রয়োজন অ্যাজ রিকোয়ারমেন্ট ততটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বেগুন এবং টমেটোর যে জুসটা সেটা শুকিয়ে যায়। নুনটা একটু কম মনে হচ্ছে পরিমাণটা, সেই জন্য আর একটু নুন অ্যাড করে দিচ্ছি। তো নুনটা পরিমাণ মতো দেওয়ার পরে আরেকবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
জুসটাকে শুকানোর জন্য কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবে। নুন দেওয়ার পরে কিন্তু এখানে আর কোনো কিছুই দিইনি এখনও পর্যন্ত। এদিকে দেখুন যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম, তার এই ভোরচাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ভোরচাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মিহি করে ভেঙে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নেওয়ার সময় এখানে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিয়েছি। তো নুনটা দেওয়ার পরে মিহি করে আমি শুকনো লঙ্কাটাকে ভেঙে নেব। এদিকে আমার বেগুনের যে রেসিপিটা সেটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। তো এখানে এসে আমি শুকনো লঙ্কাটাকে অ্যাড করে দেব। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এই ধরনের রেসিপিতে শুকনো লঙ্কা দিলে কিন্তু জিনিসটা বেশ স্পাইসি হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো অবশ্যই শুকনো লঙ্কাটা এভাবে ভেঙে আপনারা দিয়ে দেবেন। আর বেগুন তো অনেক সময় আমরা পুড়িয়েও ভর্তা বানিয়েও খেয়ে থাকি, বাট এইভাবে অন্তত একবার হলেও ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি জিনিসটাকে সার্ভ করে দিচ্ছি। আর আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে এসে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। তো তাতে করে রেসিপিটার টেস্ট কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।